হ্যালো, সো ইংরেজি শিক্ষার প্রকৃতপক্ষে পৃথিবীর প্রত্যেকটা ভাষাই খুবই সহজ এবং খুবই মজাদার। তো ভাষা শেখাটা কঠিন না, কিন্তু আমাদেরকে কখনো বোঝানো হয় না ভাষা শিখতে হয় কিভাবে। কারণ আপনি যখন ভাষা শিখছেন আপনার কাছে কখনো কঠিন মনে হয়নি, আপনার কাছে মজা মনে হচ্ছে। প্রত্যেকটা স্টেপে যখন আপনি একটা ওয়ার্ড একটা সেন্টেন্স বলতে পারছেন, সবাই তালি দিছিল, সবাই এনজয় করছিল। কিন্তু আমরা এটাকে কঠিন বানাই ফেলে আমাদেরকে কঠিন ভাবে শেখানো হয়। ওই বিদেশি শিক্ষা ব্যবস্থা সেম। তো প্রকৃতপক্ষে পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো মানুষ ভাষা শিখছে সবার ভাষা শেখার ওয়ে একটাই, অর্থাৎ আদম আলাইহিস ইসলামের প্রথম সন্তান থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ ভাষা শিখছে সবাই একভাবেই ভাষা শিখছে, এখানে দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন কোথাও একটা একটা গন্তব্যে যাওয়ার জন্য একটা রাস্তা রাস্তা একটাই, কিন্তু ওই রাস্তা দিয়ে আপনি হেঁটেও যাইতে পারেন, রিক্সা দিয়েও যাইতে পারেন, সাইকেল দিয়ে যাইতে পারেন, মোটরসাইকেল দিয়ে যাইতে পারেন, কিন্তু রাস্তা একটাই। তো ইংরেজি শেখার ওয়ে একটাই। তো ওয়েটা হচ্ছে লিসেন এন্ড রিপিট, শোনা এবং বলা। একটা সেন্টেন্স শোনা, ওইটা বারবার বারবার বলা, আরেকটা সেন্টেন্স শোনা, ওইটাও বারবার বলা, তো একটা ওয়ার্ড শোনা, ওইটা বারবার বলা। লিসেন এন্ড রিপিট, এটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। এবার এটার পাশাপাশি আরো কিছু ছোটখাটো মেথড অ্যাড করা যায় যেটা দিয়ে দ্রুত আপনি ইংরেজি শিখতে পারবেন। যেমন কি বলে যে কি ধরেন আপনি ওই বিভিন্ন মেথড আছে, যেমন গেমস, গেমস একটা মেথড, একটা প্লে কার্ড, একটা ফেস্টুন, এরকম কয়েকটা পদ্ধতি আছে আমি দেখাবো, যেগুলো ট্রাই করলে একটু দ্রুত শেখানো যায়। কিন্তু মেইন ওয়ে ওটা একটাই, যারা মুখে প্র্যাকটিস না করে বাকি সবগুলো করে তারা কখনো জীবন কোনোদিন ইংরেজি শিখতে পারে না। তারা বুঝতে পারে কিন্তু বলতে পারে না। যদি আপনি বলতে চান আপনার আজকে থেকে প্র্যাকটিস করতে হবে, আজকে থেকে, কালকে না। দুনিয়াতে কাল নামে কোনো শব্দ নেই। তো এবং শিখার তিনটা ওয়ে আছে আমার কাছে, যে তিনটা স্টেপ খুবই খুবই ইজি এবং গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ হচ্ছে যে কি ইন্ট্রোডাকশন শেখা, অর্থাৎ 5 থেকে 7 লাইনের একটা ইন্ট্রোডাকশন লেখা, নিজের পরিচয়, যে পরিচয়টা আপনি কোথাও স্টেজে উঠলে কোথাও গেলে আপনি দিতে পারবেন, দিতে মন চাইবে এবং মানুষ বুঝবে যে আপনি কে। এরকম একটা স্টেটমেন্ট লেখা, ওই স্টেটমেন্টটা বারবার বারবার প্র্যাকটিস করা। যখন আপনি ওই স্টেটমেন্টটা 5 দিন, 7 দিন, 10 দিন, যতদিন লাগে আপনার, ডিপেন্ড করে আপনার বয়স অনুযায়ী কতটুকু প্র্যাকটিস করতেছেন। যখন আপনি প্র্যাকটিস করবেন, এমন না যে ওই স্টেটমেন্টের কোনো একটা সেন্টেন্স আপনার নতুন করে শিখতে হবে, একটাও নতুন করে শিখতে হবে না, আপনি অলরেডি প্রায় সবগুলোই জানেন। কিন্তু যখন আপনি বলার অভ্যাসটা করবেন, তখন আপনি ইমাজিন করবেন, হাই ম্যাম, মাই নেম ইজ ফারুক এন্ড আই এম ডুইং দিস এন্ড দ্যাট। যখন আপনি কমফোর্টেবলি ওই 5 থেকে 7টা সেন্টেন্স যখন আপনি বলবেন, নিজের পরিচয়টা দিবেন, তখন আপনার ভিতরে আলাদা একটা আত্মবিশ্বাস কাজ করবে। ওই যে ভয়, তিনটা জিনিস থাকে, ভয়, ইম্পোস্টার সিনড্রোম, আর একটা কি শাইনেস। এই তিনটা জিনিস থাকে যে মানুষকে ফোন করে থাকে। যখন আপনি ওই যে 5 থেকে 7টা সেন্টেন্সে যখন ইন্ট্রোডাকশনটা শিখবেন, তখন ওই ফিয়ার, ভয়, ওই জিনিসটা কেটে যাবে। একেবারে কেটে যাবে না, অনেকটা কিছুটা কেটে যাবে। তো ওই স্টেটমেন্ট এর পরের স্টেপটা হচ্ছে যে কি 100টা সেন্টেন্স শিখা, প্রতিদিন 2 থেকে 3টা সেন্টেন্স করে প্র্যাকটিস করতে 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 করতে, কারণ আজকে 2টা সেন্টেন্স প্র্যাকটিস করলেন, কালকে আর 2টা নতুন, আজকে 2টা সহ, কালকে নতুন 2টা সহ 4টা প্র্যাকটিস করলেন, এরপর পরশুদিন আরো 2টা নতুন, এই 4টা এবং নতুন 2টা। একটা সেন্টেন্স 30, 40, 50 বার করে প্র্যাকটিস করা। যখন আপনি প্র্যাকটিস করার আপনার ওই সেন্টেন্স গুলো কিন্তু নতুন না, অধিকাংশ আপনি অলরেডি জানেন। জাস্ট যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার এখানে চলে আসবে, অর্থাৎ আপনার বলার অভ্যাসটা তৈরি হবে। যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলার অভ্যাস তৈরি করা। তো যখন আপনি এরকম প্রতিদিন 2টা 3টা করে সেন্টেন্স অনেকবার 30, 40, 50, 60 যতবার আপনি পারেন, যখন আপনি প্র্যাকটিস করবেন, এভাবে করতে করতে যখন আপনি 30 থেকে 40টা সেন্টেন্স যখন আপনি যাবেন না,
আপনার তখন নিজেকে মনে হবে আই এম ইংলিশ স্পিকার। নিজের মন থেকে আত্মবিশ্বাসটা, ওই যে ভয়, তারপরে শাইনেস, ইম্পোস্টার সিনড্রোম সবগুলো ধীরে ধীরে কমতে থাকবে, আপনার কনফিডেন্স ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এভাবে করে যখন আপনি 100টা সেন্টেন্সে যাবেন, তখন আপনি ইংলিশ স্পিকার হয়ে গেছেন, আপনি অলরেডি ইংরেজ। জাস্ট থার্ড স্টেপটা হচ্ছে যে কি, আপনি অলরেডি ইংরেজ হয়ে গেছেন, এখন প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে কোন একটা সিস্টেম বিল্ড আপ করে ওটা জাস্ট নিয়মিত করতে থাকা। যেমন এমন না যে কি আপনি 1000টা সেন্টেন্স শিকার করে আপনি ইংরেজ হবেন বা ইংরেজিতে কথা বলা শুরু করবেন। আমরা যারা বাঙালি, আমরা হাজারো শব্দের অর্থ জানি না, তার মানে কি আমরা বাঙালি না? আমরা অলরেডি বাংলা জানি, জাস্ট কিছু কিছু শব্দের অর্থ আমরা জানি না। ঠিক তেমনি যারা ইংরেজ আছে তারাও ইংরেজি হাজারো শব্দের অর্থ জানে না, তার মানে তারা ইংরেজি না এরকম না। যখন আপনি 100টা সেন্টেন্স শিখবেন, আপনি ইংরেজ হয়ে গেছেন অলরেডি। এরপরে জাস্ট প্রতিদিন 10 থেকে 15 মিনিট কোন একটা অভ্যাস, কোন একটা সিস্টেম বিল্ড আপ করে এটা নিয়মিত কন্টিনিউ করা। তো এই আইডেন্টিটি স্টেটমেন্টের জন্য আমি একটা স্যাম্পল দিয়ে দিছি ভিডিও ডিসক্রিপশনে। স্যাম্পলটা দেখবেন। স্যাম্পলটাতে 3টা অপশন দেওয়া আছে, 3টার মধ্যে যেটি আপনার পছন্দ হয় দেখে আপনি আপনার নিজের মতো করে এডিট করে নেবেন, নিজের মতো করে আপডেট করে নেবেন। আপনার নিজের নাম, নিজের পরিচয়, নিজের স্কুল এগুলো দিয়ে আপডেট করে নেবেন। করে নেওয়ার পরে ওইটা 5 থেকে 7 দিন, যতদিন হয়, যতদিন প্রয়োজন হয়, এটা বারবার প্র্যাকটিস করা। এত বেশি প্র্যাকটিস করা যে আপনি যখন আপনাকে যদি স্টেজে তুলে দেয়, আপনি কমফোর্টেবলি বলতে পারবেন, হাই, my name is Farooq Ahmed. I'm a student of this college. I'm trying to build my own business and this. আপনি যাতে কমফোর্টেবলি বলতে পারেন, এত 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 ভালোভাবে প্র্যাকটিস করা। যখন প্র্যাকটিস শেষ হবে, তখন আপনি দেখবেন আপনার কনফিডেন্সটা কমে। এখন আপনার বুঝে আসবে না যে কি এই 5 থেকে 7টা সেন্টেন্স এগুলো তো আমি অলরেডি পারি, এখানে আপনার বলার কি আছে। কিন্তু যখন আপনি বলার অভ্যাসটা করবেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স বাড়ে কিনা, আপনার ফিয়ার ভয় কমে কিনা। ঠিক আছে? তো আমি ওই স্যাম্পল গুলো ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, ওইখান থেকে আপনি কপি করে নিয়েন। ঠিক আছে? থ্যাংক ইউ।